সিরাজগঞ্জের শাহজাদপুরের চরনারোয়া গ্রামে বেবি খাতুন নামে এক ভণ্ড কবিরাজ জিন হাজির করে চিকিৎসার নামে প্রতারণা করছেন। প্রাতিষ্ঠানিক সনদ ছাড়াই টিউমার অপারেশন সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন। সপ্তাহে 3 দিন রোগী দেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। অভিযোগ স্থানীয়দের। কি জন্য আসছেন? এর আগে কোনোদিন আসছেন? কি অসুখ? 4 সপ্তাহ আগে আইছিলেন, তাতে কি ভালো হয়েছে? আপনি এখনো চিকিৎসা বোঝেন নাই যে ভালো হয়েছে? ভণ্ড কবিরাজের পেটুয়া বাহিনী প্রতিবাদ দমন করতে হামলা চালায়। সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা ও নির্যাতনের শিকার হতে হয়। জিন হাজিরের নামে বছরের পর বছর প্রতারণা চালালেও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। কাঁচা টাকার জোরে তার বেপরোয়া আচরণ বাড়ছে বলে মনে করেন সচেতন মহল। বেবি খাতুন দীর্ঘদিন ধরে জিন হাজির করে চিকিৎসার নামে প্রতারণা করছেন, জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি। কি রোগের চিকিৎসা করার জন্য আসছেন? আমার পাথরের কথা বলছে। কতদিন আগে তো চিকিৎসা নিচ্ছেন? আমার গাছ লাগাই নাই 4 সপ্তাহ। তাতে কি ভালো হয়েছে? ব্যথাটা একটু কম ছিল, আবার ভণ্ড কবিরাজ বেবি খাতুন প্রতিদিন শত শত মানুষকে জিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে পেটুয়া বাহিনী হামলা মারপিটে লিপ্ত হয়। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। কি কি রোগের চিকিৎসা করেন আপনি বা কিভাবে করেন? তাছাড়া এমনি আপনার চিকিৎসা তো মানুষ ভালো হয় মোটামুটি। সবাই তো কয়, আমি তো জানি না। আমার কাছে তেল পানি পরে নিয়ে যায়, তারা কয় ভালো হয়ে গেছি। কয় টাকা নেন আপনি? 100 টাকা দেখতে, আর ওষুধের আলাদা? উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শুনেছি যে নারোয়া গ্রামের যে বেবি খাতুন, তিনি হচ্ছে যে ধরনের চিকিৎসা প্রদান করে থাকে সেটা আসলে তো আমরা জানি যে কোনো চিকিৎসা দেওয়ার হলে আমাদের যে সিভিল সার্জন আছে বা তাদের কাছ থেকে লাইসেন্স নিতে হয় এবং তাদের কাছে নেওয়ার পরে তারা শুধুমাত্র চিকিৎসাটা প্রদান করতে পারে বা রেজিস্টার্ড ডাক্তার যারা তারা চিকিৎসা প্রদান করতে পারে। কিন্তু এরকম আমরা শুনেছি যে শুধু চরনারোয়া না, আরো 2-1 জায়গায় আমরা এরকম শুনেছি যে তারা অপচিকিৎসা করছে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছে, ওনাদের সাথে আমরা কথা বলে যদি মনে হয় যে সে কোনো ধরনের লাইসেন্স বা সার্টিফিকেট ব্যতীত এই ধরনের চিকিৎসা করছে যেটা সমাজের জন্য বিরূপ প্রতিক্রিয়া আনতে পারে, তাহলে আমরা আমাদের যে আইনে অনুসারে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি।